আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সঙ্গে আমি আশারুল, আমিও খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে বেগুন গাছের সহজ পরিচর্যা নিয়ে। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। তো এই যে বেগুন গাছ দেখছেন, এই বেগুন গাছগুলোর পরিচর্যা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। তো সেটা হচ্ছে বেগুন গাছের এই যে একটা বিষয় দেখুন, গোড়ার ডালগুলো এই দিক থেকে দেখেন, নাহলে আপনারা বুঝতে পারছেন না। এই যে গোড়াতে যে পাতাগুলো আছে, এইগুলো এই যে পাতাগুলো, ক্যামেরাটা আসছে না, গোড়াটা সবসময় ফাঁকা রাখতে হবে গাছের। হ্যাঁ, এই যে কেটে দিলাম। তো এখান থেকে গোড়াটা কেটে দিলাম। এবার দেখুন, গাছটা আমি একটু ঝোপালো যদি করতে চাই, আমার এই গাছের স্ট্রাকচারটা ঠিকই আছে, এটা আমার কিছু করার দরকার নেই। তো আপনারা যদি ভাবেন যে ঝোপালো করব, সেটা কি করতে হবে, আপনাদের এই যে গাছের ডগার যে পাতাগুলো আছে, এইগুলা আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই বাঁশ, ঠিক আছে, এই বাঁশটা কাটতে হবে। আচ্ছা, এখানে এটা কাটতে হবে। তো এইভাবে যদি আপনি কেটে দেন, তাহলে কী হবে, এখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এটা দেখুন ফুল এসেছে। তো এটা আমি এই ফুলটা রাখছি। এটা চাইলে আপনারা কেটে দিতে পারেন। এখানেও ফুল এসেছে আর এখানেও ফুল এসেছে। তো আমি এই ফুলের ডালটা রাখলাম। তো এইভাবে বেগুন গাছের গোড়াগুলো ফাঁকা করে দিতে হবে। মানে ফাঁকা করলে কি হবে, আপনার ওই জায়গাটা ফাঙ্গাস মুক্ত হবে, এটা কোনো ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না। এভাবে এটা ফাঁকা করে দিলাম। তো বস্তায় সবজি চাষ নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক থেকেও সেই ভিডিওটা দেখতে পারেন। এই যে মাথাগুলো দেখুন, আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই কেটে দিলাম। এটা থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে, আর যত বেশি ব্রাঞ্চ বেরোবে, আমরা বিশেষ করে ছাদ বাগানে যারা করি, আমাদের একটু ব্রাঞ্চের বেশি দরকার হয়, কেন আমাদের অল্প জায়গাতে ফলনটা আমাদের বেশি নিতে হবে। তো এই সমস্ত ব্রাঞ্চগুলা কেটে দিতে হবে। কাটলে কি হবে, গাছটা প্রচুর ঝোপালো হবে, আর যত ডালপালা বেশি হবে, তত এর ফলনটা বেশি হবে। তো এই হয়ে গেল। আচ্ছা, এই গাছটা পাতাটা একটু জড়ো হয়ে গেছে। এটা আমি সেদিনকে ফাঙ্গিসাইড বলতে আমি রাসায়নিক সেরকম কিছু ব্যবহার করি না, স্প্রেগুলো ছাড়া। তো সেদিনকে স্প্রে দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। তো এটারও গোড়াটা ফাঁকা করে দিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এখন যিনারা সবজির খোসা পচা বা সবজি পচা সারই বলেন বা কিছু দিচ্ছেন, তেনারা এই বর্ষার সময়টা একটু অ্যাভয়েড করে চলবেন। কেন বলুন তো, আপনারা যদি বর্ষায় সবজিটা দেন, ওখানে খোসাটা পচে যাবে। তো খোসাটা পচে গেলে কি হবে, আপনার গাছে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকবে। তো এই যে দেখুন, মাথাগুলো কেটে দিচ্ছি আমি। আপনারা চাইলে এভাবে অবশ্যই কেটে দিতে পারেন। এগুলো মায়া করলে হবে না, কেন যেহেতু আমাদের জায়গা শর্ট, অল্প জায়গায় আমাদের ফলন বেশি নিয়ে আসতে হবে। তো আমাদের এগুলো অবশ্যই করতে হবে। তো এই যে দেখুন, আপনারা গাছটা অনেকটাই ফাঁকা করে দিয়েছি, কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন। বেগুন ছাদ বাগানে আমি বলবো, বেগুন খুব সহজেই করা যায়। ছাদ বাগানে বেগুন একটা খুব উপকারী একটা সবজি বলতে পারেন। আপনি হয়তো কোথাও গেলেন, খুব তাড়াহুড়োর ভিতরে আছেন, হয়তো হঠাৎ করে এসে দুটো বেগুন নিয়েও একটা রান্না করতে পারবেন। তো বেগুন হচ্ছে খুব ছাদ বাগানে খুব উপকারী একটা সবজি আমি মনে করি। তো এইদিকে বেগুন তো আপনাদের এর আগেও আমি দেখিয়েছি, তো আরেকবার দেখাচ্ছি। এই দেখুন কী হারে ফলন হয়েছে। এদিকে দুটো হয়েছে, এইদিকে আছে দুটো, চারটে, এখানে আছে একটা, পাঁচটা। তো বেগুন অবশ্যই আপনারা করুন। আর কোনো হেল্প লাগলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, সেটা আমি অবশ্যই হেল্প করব। তো প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল হয়, সেটা ছোট ভাই হিসাবে বা ছেলে হিসাবে সেটা ক্ষমা করবেন। আর আপনারা একটা অনুরোধ, যিনারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর সেই সঙ্গে বেল বটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আপনাদের হাত ধরে আমিও কিছু দূর এগিয়ে যেতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সকলে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।